হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আমি তো খুব খুব ভালো আছি, আর আশা করি তোমরাই ভালোই আছো। তো দেখো, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এদিকে স্কুলে যাবে, আর আমার ছেলে আজকে স্কুল যাবে না, আমাদের স্কুল বদ্ধ বলতে। আর ওর কাকার স্কুল যাবে বলে ইয়ে করেছে যে ও কাকার স্কুলে আজকে যাবে। আমাদের বাড়ির পাশেই, বেশি একটা দূরত্ব নয়, অঙ্কুশ যে স্কুলে পড়ে। ওরা কাকা ভাতিজা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার স্কুল যাবে, আর ওকে আমি এই তুলাটা বানিয়ে দিলাম। ওকে সেটাই জিজ্ঞেস করছি যে অঙ্কুশ বলোকে বানিয়ে দিয়েছে। ও বলছে যে বৌদি। বললাম বৌদি নয় বলো। গানের আওয়াজ চলছিল, না হলে ওর গলার টোনটা তোমরা শুনতে পারতে। কোন বৌদি সেটা বলো। ওটা নিয়ে একটু ওই আর কি করছিলাম। এবার ওরা স্কুলে গেছে, আর আমি পিঠে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। বাড়িতে পিঠে বানিয়েছে, চা দিয়ে পিঠে খাচ্ছি আমি, আমার পিসি শাশুড়ি, আর হচ্ছে আমার শাশুড়ি। খাওয়া দাওয়া করে এই যে শাশুড়ি মা চা করছে, দেখতেই পাচ্ছ। আমি চা করিনি। এবার দেখতেই পাচ্ছ, ছেলে স্কুল থেকে এসে একদম রেডি হয়ে একদম কমপ্লিট। ননদের বাড়ি যাব, আর হচ্ছে বার্থডেতে যাব একজনের। তো চলো সারপ্রাইজ, আমরা বার্থডেতে কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো। আমরা বার্থডেতে যাচ্ছি, এই যে গাড়ি এসে পড়েছে রেডি হয়ে একদম তোমাদের সামনে এসেছি। আর যাচ্ছে হচ্ছে চঞ্চলা, দীপা, আর হচ্ছে দীপার মা। ওদের আত্মীয় বাড়ি দীপার মার, তাদের আত্মীয় বাড়ি, আমাদেরও আত্মীয়ই হয়। তোদের বাড়ি বার্থডেতে যাব। তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। এদিকে ড্রাইভার আসেনি, আমাদের বাড়ির কাছে এসেছে। ড্রাইভার জানে কোথায় গিয়েছে, যে আমার ছেলে। আর হচ্ছে ওইদিকে টোকন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার জাল। তো তোমাদেরকে তো দেখালাম। তো সবাই মিলে যাচ্ছি। আমার শাশুড়ি মা এখনও আসেনি, শাশুড়ি মাও যাবে, আমিও যাব, সবাই মিলেই যাব। তো আমি রেডি হয়ে ফেলেছি, এবার দেখতে থাকো। এই তো আমার শাশুড়িও চলে এসেছে, এবার যাওয়ার অপেক্ষা। ওদেরকে বলছিলাম একটু ভিডিও বানিয়ে দাও, ভিডিও করছে না। গাড়ি থেকে নামতে চাইছে না সবাই, সেজে গুজে যে গাড়িতে বসেছে, গাড়িতে থেকে নামতে চাইছে না। এদিকে আমার জালার আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছিল একটু বলে দিও তো। বেশি ভালো করে সাজতে পারি না, আমি নর্মালভাবেই সবসময় থাকি। তোমরা তো জানো, আমার ভিডিও দেখো, বা যারা জানো তো জানো, আমি বলেই দিলাম। এই দেখো, এদিকে বসে আছে দীপা, আর এদিকে আমরা বসেছি। ড্রাইভার আসার পাত্তা নেই, তাই ভিডিও করছি আমরা। গাড়ির ভেতরটা অন্ধকার আসছে, তখন 4টা বাজে, কিন্তু 4টা হয়ে যাবে বসতে বসতে। আরও আগেই রেডি হয়ে বসেছিলাম, কিন্তু আসেনি। তো 4টা বেজে গেছে। আমরা দুজন ওই সাইডে নিয়ে ধরছে। আমি বললাম, এই তোমাকে পরিষ্কার লাগছে, আমাকে ঝাপসা লাগছে, তাই একটু আর কি মারছিলাম। আর তেমন ভিডিও করা হয়নি। আর এখন এই দেখো, যতটুকু পাচ্ছি তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকে 3-4 দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি, বাট ছেলে সে ননাসের বাড়ি, মানে ননদের বাড়িতে গিয়ে না অসুস্থ হয়ে গিয়েছিল, বুঝেছিল। ওই দেখো ড্রাইভার দাঁড়িয়ে আছে, এদিকে প্রসাদ খাচ্ছি আমরা, প্রসাদ দিচ্ছে। তার জন্য আর ভিডিও দিইনি, ভিডিও করা ছিল। তো আজকে বাড়িতে এসে একেবারে তোমাদের কাছে ভিডিওটা ছাড়ছি আর কি। এর আগে তো শর্ট দিয়েছি, কিন্তু ব্লগ ভিডিও দিতে পারিনি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন তো আমরা যাচ্ছি, তো চলো রাস্তাঘাট একটু দেখিয়ে নিই তোমাদেরকে। তা বলে তোমাদের আমাদের সাথে তোমরাও চলো বার্থডে পার্টিতে। তো এই দেখো যাচ্ছি আমি, রাস্তাঘাটটাও একটু তুলে নিয়েছি। যেতে যেতে যাবো, আর রাস্তাঘাট তুলব না, এটা কি হয়? কিন্তু আমাদেরকে দেখতে পারবে না, তাই আমি নিজের স্পেসটা দেখাতে পারিনি। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। গ্লাসের বাইরে থেকে, গ্লাসের ভেতর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এদিকে সবজি বাজার টাজার সব কিছু বাজার টাজার ঘোরাচ্ছি, আমার সাথে সাথে তোমরাও ঘুরতে থাকো। বাজার ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? দেখো অনেকখানি আমি রাস্তার মধ্যে এরকমভাবে আমি ভিডিও করেই যাই আমি ভালো লাগে ভিডিও করতে, বাট ভিডিও ছাড়া হয় না। অনেক ভিডিও আমার মোবাইলে করা থাকে, তেমনভাবে ভিডিও ছাড়া হয় না এডিটের জন্য। তেমন ভালো করে তো তোমাদের মতো আমি এডিটও করতে পারি না, সেটা তো তোমরা জানোই। তো দেখো আমরা এখন এসে পড়বো বাড়িতে। এই যে এসে পড়েছি বার্থডে বাড়িতে।
এই যে কেকটা দেখো, বাচ্চারা কেকের মতো হয়ে গেছে, কিন্তু ছেলেটা বড়, এই যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ছেলে, ওইটা না কিন্তু। বড় ছেলের বার্থডে, এদিকে আমার ছেলে, ওইদিকে শাশুড়ি মা বসে আছে, আর এই যে এটা হচ্ছে ছেলের মা। ওই দেখো, এদিকে আমরা সবাই বসে আছি এদিক ওদিক করে। আমি আর উঠিনি সোফা থেকে, প্রচণ্ড ঠান্ডা গাড়ির বাতাসে। এই যে এটা হচ্ছে ছেলে যার বার্থডে, সে বার্থডে বয়। এই দেখো বার্থডে বয়ের কেক। এবার কেক টেক কাটিং হবে। যে স্প্রে দিয়েছিল জানো, স্প্রে দিয়ে পুরো একদম ভূতের মতো পরিয়েছিল, আমি তুলিনি। মোবাইল ব্যাগের মধ্যে, না হলে মোবাইল থাকে ছেলের হাতে। তো যতটুকু পেরেছি মানে ততটুকুই ভিডিও করেছি, এত চাপ নেই। যতটুকু কিছু কিছু তো তোমাদের কাছে শেয়ার করেছি, বলো সব কিছু শেয়ার করতে পারিনি যদিও। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। গলাটার মধ্যে একটু ঠান্ডা লেগেছে গাড়িয়ে টাড়িয়ে জ্বরে। দেখো এদিকে আমার জাল, ওইদিকে চঞ্চলা দাঁড়িয়ে আছে। ও বলছে কখন কেক কাটবো, এদিকে সব কিছু রেডি করছে, কেন জানি দেরি করছে ওরা, আমরাও বুঝতে পারছি না। এই যে কেক কাটিং করার জন্য আমি সামনে যাইনি একদম, আমি কিন্তু সোফাতে বসেই ভিডিওটা করছি। উঠতে ভালো লাগছে না, বলছিলাম না, মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা গাড়ির বাতাসে। ওরা না গাড়ির গ্লাস মানে লাগিয়ে বসতে পারে না, কিছুক্ষণ লাগিয়ে বসেছিলাম কিন্তু লাগিয়ে বসতে পারে না, ওদের নাকি দম বন্ধ হয়ে যায়। আর গ্লাস খুলে প্রচণ্ড ঠান্ডা, তো বুঝতে পারছো, ঠান্ডাও একটু লেগেছে। ঠান্ডা আর নামছি না, আমি সোফাতে বসেছি, বসেইছিলাম সোফাতে, বসে বসে ভিডিও করছিলাম। এবার কেক কাটিং করছে, তারপর সবাইকে এবার খাইয়ে দেবে। তারপর একজনকে খাওয়াতে না খাওয়াতে একদম স্প্রে দিয়ে না সবাই, মানে একজনও বাদ নেই, একদম ভূত হয়ে গিয়েছিল স্প্রে দিয়ে। এই যে দেখতে পাচ্ছ স্প্রে অলরেডি শেষ আমাদের, স্প্রে লাগিয়ে একদম শেষ করে দিয়েছে, বললাম না একদম কি বলবো। এই দেখো ভূত ভূত আমার পেজটা দেখতে বলে বুঝতে, আমি মুছে নিয়েছি, আরও কিছু রয়েছে। আর এই যে আমি এবার মুছামুছি করছি, সবগুলা মুছামুছি করছিলাম, এদিকে বসে চাদর দিয়ে রেখেছিলাম তাই। আর এই দেখো রাত্রি 11টার সময়, আমি আর ভিডিও করিনি, ওই আমার দিদিভাইয়ের বাড়িতে, ননসের বাড়িতে এসে গেছি, দাদাভাইকে ভিডিও করছি, দাদাভাই দৌড়ে পালিয়ে গেল। এদিকে দেখো গরম গরম পকোড়া করেছে, মাছের ঝোল করেছে কপি আলু দিয়ে, তারপর এটা ডাল সিদ্ধ করেছে, আর হচ্ছে ডাল করেছে, আর এদিকে টমেটো চাটনি করেছে। আর ওরা দুজন খেলা করছে, আমার ননদের ছেলে আর হচ্ছে আমার ছেলে, দেখতেই পাচ্ছ। আর ওদের বাড়িঘরটা দেখো, এই যে আমার শাশুড়ি মা ঘরে, ওটা হচ্ছে ওদের গেট, বাড়ি থেকে একদম রাস্তার সাথেই বাড়ি। আর এদিকে এটা হচ্ছে দিদিভাইয়ের ঘর, আমরা এসে গেছি, এখানেই 3 দিন থেকে আসলাম দিদিভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে তাদের শনিতলা ঠাকুরঘরটা, এবার দেখিয়ে নেবো তোমাদেরকে তাদের ঠাকুরঘরটা। আমি নমস্কার করতে গিয়েছিলাম, ভাবি একটু ভিডিও করে নিয়ে, তারপর ভিডিও করে নিয়ে আসলাম। এই দেখো ঠাকুরঘরটা, ওদের ওদের ঘর উঠেছে, বেশি দিন হয়নি, কালার টালার কিছু হয়নি। তো এই দেখো ঠাকুর রুমটা। আর এদিকে তো আমার ছেলে আছি, ওকে নিয়ে দৌড়ঝাঁপ করতে করতে এদিকে দাদাভাইয়ের দোকানে আমরা চলে গেলাম। দাদাভাই ফোন করেছিল, এই দেখো মিষ্টির দোকান ওদের বাজারেই, বাড়ি থেকে বেশি একটা দূরত্ব নয়। এই যে দোকানটা একটু দেখিয়ে দিলাম, মিষ্টি টিষ্টি খেয়ে তারপর আমরা আসলাম আর কি। এই যে বাজারটা, এটা বিশালগড় বাজার, বিশালগড় না, সরিলাম, বিশালগড়ের কাছেই। আর এই দেখো আমার ছেলে, ওইদিকে ওর পাও কেটে একটু গিয়েছিল, তাই আমরা ওর জন্য ওষুধ নিতে এসেছিলাম, ওর হাতে দেখতে পাচ্ছ ওষুধ। এদিকে দাদাভাই বললো যে চলো মন্দিরগুলো দেখে আসি, তাই মন্দিরগুলো দেখতে আসলাম তাদের দোকানের সাথেই। তো মন্দিরগুলোকে একটু নমস্কার করে গেলাম, এটা এখনও উদ্বোধন হয়নি, এই যে দাদাভাইকে তো দেখতেই পেলে। আর এটা হচ্ছে পুরনো মন্দির, এটার মধ্যেই ঠাকুর মানে আগে পুজো হতো। আর এখন এর নতুন মন্দিরটা দেখো, ওয়াও খুব সুন্দর হয়েছিল, ভিতরে ঢুকে খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছিলো। এই দেখো মন্দিরটা খুবই সুন্দর, রাম ঠাকুরের মন্দির এটা। এই দেখো বিরাট বড় করে, খুব সুন্দর, এখনও আরও অনেক কাজ বাকি রয়ে গেছে, তারপর উদ্বোধন হবে এটা।
তারপর পুজো হবে দাদাভাই বলছিল, তখন যাওয়ার জন্য আর কি। দেখি যেতে পারি কি না। দেখো আমরা হেঁটে একদম ভিতরে ঢুকে হেঁটে দেখছিলাম, দাদাভাই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে মানে দেখাচ্ছিল আর কি। দেখো এদিকে এই যে ভেতরে ঢুকিনি, ঢুকে কি করব, ঠাকুর ঠাকুর তো কিছু নেই। এই যে বাইরের দিকটা দেখিয়ে দিলাম, ওই যে তাদের দোকানটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে মন্দিরটা। এই দেখো এমন করে কাজ করা হচ্ছে। এই যে এবার চলে আসলাম এর সাথেই, বেশি দূরে নয়, মাঠের পরে কালী মন্দির। এই কালী মন্দিরটা খুব জাগ্রত, বুঝেছিলে? দাদাভাই বলছিল খুব জাগ্রত। এখানে নাকি একবার আগুন লেগেছিল, তো এই আগুনে নাকি সব পুড়ে ছাই হয়ে গেছিলো। কিন্তু মন্দিরটা তখন না মাটির ওয়াল ছিল, কিন্তু মাটির ওয়াল, মন্দিরটা কিছু হয়নি, আগুন সুদ্ধা লাগেনি। তো এই দেখো এখানে উৎসব টুসব হয়, কীর্তন হয়। আর এটা হচ্ছে তারা এই যে কালী মায়ের মন্দির। আর এই দেখো মন্দিরটা খুবই জাগ্রত। আমি ভিতরে ঢুকিনি, যেহেতু চান করা হয়নি আমার, সকাল দিকে এসেছিলাম, তাই আমি দেখাইনি। এই যে বাইরে থেকেই আমি জুম করে একটু মন্দির দেখেছিলাম। তো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।